যদি সাগর রূপ দোয়াতে থাকে নীল পাহাড়ের রঙের মতো কালি, স্বর্গের কল্পতরুর শাখা যদি হয় লেখনী, আর পৃথিবী হয় কাগজ, এবং দেবী সরস্বতী যদি এসব নিয়ে অনন্তকাল ধরে লিখে যেতে থাকেন, তাহলেও হে জগৎ নিয়ন্তা, তিনি তোমার ঐশ্বর্য ও মহিমার সীমা নির্দেশ করতে পারবেন না। নমস্কার। খুবই তাড়াহুড়ো করে আপনাদের সময়গুলো রক্ষা করা খুব মুশকিল। যাই হোক, দেরি হয়ে গেছে আমার আসতে, আর একটি অনুষ্ঠান শেষ করেই দৌড়ে দৌড়ে এসেছি। এখন শিব রাত্রি এই সবে গেল, কাজেই অনিতা মা বলছিলেন যে এমন একটি টপিক যদি হয় যে যেটা নিয়ে একটু ওই শিবের মহিমাও একটু আপনি পাঠ করবেন বা বলবেন, তার সঙ্গে শ্রী শ্রী মায়ের জীবনে মা শিবের মতো হয়েছেন এরকম কিছু কিছু যে ঘটনা, সেগুলো যদি এর সঙ্গে যুক্ত করা যায়। যাই হোক, তা একটু প্রথমে শিবের শিবের শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে। শিবের যে সবচেয়ে শ্রেষ্ঠ যে মহিমার শিব মহিম্ন স্তোত্র, সেটা সে অপূর্ব সুন্দর সেই শিব মহিম্ন স্তোত্র, সেটার থেকে আমরা একটু পাঠ করব। এই স্তোত্রটি লিখেছেন পুষ্পদন্ত। এখানে আছে, মহেশাৎ ন পর দেব মহিম্ন না পরা স্তুতিহি, অঘরান্না পর মন্ত্র নাস্তি তত্ত্বং গুরু পরম। মানে মহাদেবের অপেক্ষা শ্রেষ্ঠ দেবতা আর কেউ নেই, আর এই শিবমহিম্ন স্তোত্রের যে উৎকৃষ্ট শিবের যে স্তব, আর সেরকমও কেউ নেই, কোনো স্তব নেই। আর মহাদেব বিষয়ক অঘোর মন্ত্র বা শিবের মন্ত্র অপেক্ষা উত্তম মন্ত্র কিছু নেই, এবং জ্ঞানদাতা যে গুরু, সেই গুরুর তুলনায় উৎকৃষ্ট সত্য বস্তু ও কিছু নেই। সেই শিবমহিম্ন স্তোত্র থেকে কয়েকটি, এটা প্রায় 43টি মন্ত্র আছে এর মধ্যে। আমরা সামান্য যেগুলো প্রধান, যেটা স্বামীজি কোট করেছেন, ঠাকুর চ্যান্ট করতে গিয়ে সমাধিস্থ হয়েছেন, সে অপূর্ব সুন্দর শিবের মহিমা এই শিব মহিম্ন স্তোত্রের মধ্য দিয়ে বলা হয়েছে। পুষ্পদন্ত নামে একজন, তিনি গন্ধর্বরাজ, তিনি এই শিবের ভক্ত ছিলেন, কিন্তু তিনি চুরি করে করে অন্যের আরেকজনের শিবের ভক্ত যে, তার বাগান থেকে তিনি ফুল চুরি করে নিয়ে শিবকেই দিতেন, কিন্তু পুজো করতেন। এবং যেহেতু এরা গন্ধর্বরাজ, এরা তো এদের নানান রকমের শক্তি থাকে, কেউ দেখতেও পাবে না। যে রাজার বাগান থেকে চুরি করছেন, সে রাজার বাগানে রাজা ভাবছেন যে কি হলো, আমি ফুল তুলতে গিয়ে দেখছি ভালো ভালো ফুলগুলো সব নেই, কি হলো ফুলগুলো, এই তোমরা ভালো করে পাহারা দাও। পাহারাদার তিনি বাড়িয়ে দিলেন, তারপরেও দেখছেন যে বন্ধ হচ্ছে না, প্রতিদিনই এরকম করছে। তখন একদিন শিবের নির্মাল্য চারদিকে ছড়িয়ে দিয়ে রাখলেন। শিবের নির্মাল্য ছড়িয়ে দেওয়াতে কি হলো, ওই যখন নিতে এসেছে, ফুল চুরি করতে এসেছে পুষ্পদন্ত, তিনি বুঝতে পারেননি যে চারদিকে শিবজির নির্মাল্য দেওয়া রয়েছে, তার মধ্যে পা পড়ে যাওয়াতে, নির্মাল্য মানে আগের দিনের পুজো করা ফুল টুল গুলো যেগুলো, সেগুলো ছড়িয়ে দিয়ে রেখেছে ওই বাগান ভর্তি। আর তিনি তো অজান্তে তার উপরে পা দিয়েছেন, আর সেই পা পড়ে যাওয়াতে তার যে এই যে শক্তিগুলো ছিল, যে কেউ তাকে দেখতে পাবে না, ধরতে পারবে না, সকলের অজ্ঞাতে তিনি এই সমস্ত করতে পারবেন অগোচরে, সে শক্তিগুলো চলে গেল, তিনিও সাধারণের মতো হয়ে গেলেন। তখন তাকে
ধরে ফেলা হলো। এবং তারপরে শোনা যায় যে এরকম গল্পগুলো রয়েছে যে তিনি শিবের কাছে তার এই মনে মনে যেন প্রায়শ্চিত্তও করছেন, আর যাতে তিনি তার পূর্বাবস্থা ফিরে পান তার জন্য তিনি এই শিবের মহিমা সূচক এই শিব মহিম্ন স্তোত্র রচনা করেছেন। তা এই অপূর্ব সুন্দর স্তোত্র, এগুলো আমাদের বেলুড় মঠে শিব পূজার সময়, মহাপুরুষ মহারাজের জন্মদিনের সময়, বিশেষ বিশেষ দিনে আমরা পুরোটা, প্রায় 28 মিনিটের মতো লাগে, এই 43টা শ্লোক আছে। আর এত সুন্দর সুরে করা, আমি একটু সুরেই করার চেষ্টা করব যাতে আপনারা আনন্দটা পেতে পারেন। महिम्ना पारं ते परमविदुषो यद् सदृशी स्तुतिर्ब्रह्मादीनामपि तदवसन्नास्तै गिरा अथावाच्य सर्व स्वमति परिणामावधिगृह्णन् ममाप्येष स्तोत्रे हर निरपवाद परिकर। কি অর্থ কি? অর্থ, হে দুঃখহারী মহাদেব, তোমার মাহাত্ম্যের চরম সীমা যার অজানা, তার স্তুতি যদি তোমার পক্ষে অনুপযুক্ত হয়, তবে বলতে হয় যে ব্রহ্মাদি দেবতার স্তব ব্যর্থ হয়েছে। তার কারণ কেউই তো তোমাকে জানতে পারেন না। আমরা কাউকে নিয়ে কথা বলবো, ব্যাখ্যা করব, মাহাত্ম্য বলবো, আমি তাকে জানতে পারলে তো তার সম্বন্ধে আমি বলবো। তা তুমি তো ব্রহ্মা বিষ্ণু সকলেরই তো অগম্য, কাজেই আমিও তো জানি না। আমি লেখার চেষ্টা করছি, তোমার মহিমা গাওয়ার চেষ্টা করছি, কিন্তু ব্রহ্মাদি দেবতার স্তব ব্যর্থ হয়েছে। অপরদিকে নিজ জ্ঞানের সীমা, অর্থাৎ যতটুকু জ্ঞান সেই অনুযায়ী অগৌরবজনক কিছু নয়। আমি জানি আমার লিমিটেশন, আমার যতটুকু জ্ঞান সীমাবদ্ধ, নিজের জ্ঞানের সীমা, অর্থাৎ যতটুকু জ্ঞান সেই অনুযায়ী স্তব করে যদি সকলে অনিন্দনীয়, সকলেই তো নিজের নিজের বিদ্যা বুদ্ধি মতোই লেখে, তাতেই তো তারা অনিন্দনীয় থাকে। তাহলে আমি যদি তোমাকে না জেনেও তোমার এই স্তব রচনায় ব্রতী হয়েছি, তাহলে আমারও তুমি কোনো অগৌরবজনক বলতে পারো না। আমার দোষণীয় কিছু আমি করছি না, খারাপ কিছু করছি না, যে আমার পক্ষে যা সাজে না, এরকম বলতেই পারে। যে এটা তো খুব ইয়েকে বলছিলেন না, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে তুমি যুদ্ধ করবে না, তখন তাকে বলছিলেন যে ইট ইজ আনবিকামিং, ইট ইজ নট বিফিটিং টু ইউ, তোমাকে এটা মানায় না, শোভা পায় না। তা আমারও যে তোমার সম্বন্ধে দেব দেবতারা ব্রহ্মা পর্যন্ত জানেন না, তারাও যদি তোমরা স্তব করতে পারেন না জেনে, তাহলে আমারও যতটুকু জ্ঞান বুদ্ধি তাই দিয়েই করছি তোমার স্তব। কি অপূর্ব ভাবখানা। তারপরের 2 নম্বর মন্ত্রে রয়েছে, সর্বোৎকৃষ্ট শাস্ত্র বেদ ও মহাদেবের যথার্থ স্বরূপ উদ্ঘাটনে যেহেতু ব্যর্থ, অতএব আমরা তাঁর পুরাণ প্রসিদ্ধ রূপের বর্ণনায় নিজেদের নিয়োজিত রাখবো। এখন 2 শ্লোকে বলছেন পুষ্পদন্ত, অতীতঃ পন্থানং তব চ মহিমা বাং মনসয় অতদ্ব্যবৃত্যায়ং চকিতমভিধত্তে শ্রুতিরপি কস স্তোতব্য কতিবিধ গুণা কস্য বিষয়ঃ পদে ত্বর্বাচীনে পততি ন মনঃ কস্য ন বচঃ। অর্থ কি? বস্তুত তোমার মহিমা বাক্য মনের দ্বারা প্রকাশিত সমস্ত বিষয়ের অতীত, অর্থাৎ বাক্যমন তোমার মহিমা প্রকাশে ব্যর্থ। বেদ যে মহিমা ভয়ে ভয়ে প্রকাশ করে, ব্রহ্ম ভিন্ন বস্তুর নিষেধ মুখে অথবা জীব জগতের সঙ্গে অভেদে সেই মহিমার স্তুতি কেই বা করবে? কারণ সগুণ পক্ষে অনন্ত যার গুণ, তার গুণের সীমা নির্দেশ করা যায় না। আর নির্গুণ পক্ষে, যদি নির্গুণ বলে মেনে নিই তোমাকে, যেহেতু সর্বধর্ম বর্জিত, তাই তার মহিমা কারি বা জ্ঞানের বিষয় হবে। কিন্তু তোমার ইদানীন্তন অর্থাৎ পুরাণের প্রসিদ্ধ সগুণ সাকার রূপের প্রতি কারি বা বাক্যমান ধাবিত না হয়?
পুরাণে যে সমস্ত বর্ণনা তোমার রয়েছে, যদিও সব কোনোটাই তোমাকে সম্পূর্ণরূপে জানতেও পারে না, প্রকাশও করতে পারে না, কিন্তু তবুও পুরাণাদিতে তোমার যে বর্ণনা রয়েছে সেটা তো আমি মোটামুটি একটু একটু জানি, তার উপরই আমি তোমাকে এই স্তব স্তুতি করার চেষ্টা করছি। কাজেই তোমার যে পুরাণ প্রসিদ্ধ সগুণ সাকার রূপের প্রতি, সেটা তো কারোই বাক্যমন না ধাবিত হয় এরকম তো নয়। তোমার পুরাণে যে বর্ণনা রয়েছে তাতেই তো তোমার প্রতি আমাদের মন ধাবিত হয়, যদিও সেই বর্ণনা খুবই সামান্য, অকিঞ্চিতকর, তোমাকে জানা যায় না, বোঝা যায় না, বর্ণনা করা যায় না। ব্রহ্মবস্তুকে অবাং মনস্য গোচরং, বাক্য মনের অগোচর, সেই রকম শিবতত্ত্ব সেই রকম তোমাকে জানা যায় না, তোমাকে প্রকাশও করা যায় না, তুমি বাক্য মনের গোচরীভূত নও। আবার এই জিহ্বা দিয়ে, মন দিয়ে তোমাকে চিন্তা করে, বুদ্ধি দিয়ে তোমাকে প্রকাশ করা, সেটাও সম্ভব নয়। কিন্তু তবুও তো পুরাণে দিতে তোমার বর্ণনা আছে, সে বর্ণনার প্রতি তো আমাদের মন ধাবিত হয়। তো এইরকম করে শিবকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি করে এত সুন্দর শ্লোকের মধ্যে দিয়ে তিনি এগুলো বলে বলে যাচ্ছেন। আমরা 7 নম্বর শ্লোক, যেটা স্বামীজি আমেরিকায় 1893 খ্রিস্টাব্দে যেটা তিনি কোট করেছিলেন, যে দেখো প্রথম দিনের ফার্স্ট লেকচারে, ইনঅগারাল সেশনে, রুচিরাং বৈচিত্রাদ ঋজুকুটিল নানা পথজুষাম নৃণামিক গম্যস্তমসি পয়সা মর্ণবিয়োগ, সেই এটা একটা পুরো শ্লোক বলেননি উনি, দুটো লাইন বলেছিলেন। সেই শ্লোকটা আছে, ত্রয়ী সাংখ্যং যোগা পশুপতি মতং বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমিদমদ পথমিতি চ রুচিণাং বৈচিত্রাদ ঋজুকুটিল নানা পথজুষাম নৃণামেকো গম্যস্তমসি পয়সাম অর্ণব ইব। অর্থ কি? এই অর্থ, ত্রিবিধ মন্ত্রাত্মক যে চতুর্বেদ, সাংখ্যযোগ, শৈবাগম, বৈষ্ণবতন্ত্র ইত্যাদি বহুধা বিভক্ত শাস্ত্র সম্বন্ধে, অর্থাৎ এই সব বিভিন্ন শাস্ত্রের মধ্যে কেউ মনে করে এই শাস্ত্রটি সর্বাপেক্ষা মঙ্গলজনক, আবার অপর কেউ মনে করে ওই শাস্ত্রটি সর্বাধিক কল্যাণকর। মানব মনের প্রবণতা যেহেতু ভিন্ন ভিন্ন, সেজন্য মানুষ সরল, বক্র ইত্যাদি নানা পথ অবলম্বন করে। নদীর স্রোতের সমুদ্রই যেমন একমাত্র লক্ষ্য, তুমিও তেমনি সকল মানুষের একমাত্র গতি। নদীগুলো ওই যে রুচিনাং বৈচিত্রাং, নিজ নিজ রুচি অনুযায়ী সব মানুষই চেষ্টা করছে তোমার কাছে যাওয়ার জন্য। যেমন নদীগুলো বিভিন্ন স্থানে তাদের উৎস মুখ থেকে বেরিয়ে এসে সরল অথবা বক্র পথ অতিবাহিত করে সে শেষে গিয়ে কিন্তু তোমাতেই পতিত হয়। তুমি কিন্তু সকলের গম্য লক্ষ্য, তুমি সেই ফাইনাল ডেস্টিনেশন। নদীগুলোর যেমন সমুদ্র, আমাদেরও সকলেরই ফাইনাল ডেস্টিনেশন তুমি। এটা এই শ্লোকটি স্বামীজি ইয়েতে কোট করেছিলেন সেখানে আমেরিকায় 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর। তারপরের যে মন্ত্রটি, এটা শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন একদিন ঠাকুর তো পুজো করতেন প্রথম দিকে, পরে তো আর পুজো টুজো করতে পারছিলেন না, ঠাকুরের দ্বারা পুজো করা সম্ভব হচ্ছিল না। তার কারণ তিনি মার সঙ্গে কথাবার্তায় বলছেন, মা এখন খেয়ে নে, পুজো তো করলাম, তুই খা। ও তুই খাবি না? আমি খাবো, আচ্ছা আমি খাচ্ছি। আচ্ছা, আবার একটা বেড়াল এসে বসেছে, তো আবার বেড়ালকেই বলছেন, ও মা তুই এসেছিস, আচ্ছা বেড়ালকে দিয়ে দিচ্ছেন। তো এইরকম একটা, যেরকম মন্দিরগুলোতে তো একটা কতগুলো নিয়ম কানুন ধরে, একটা শাস্ত্রীয় কতগুলো বৈধ মানে বিধিবদ্ধ যে নিয়ম কানুন আছে সেই মতো তো পুজো হয়। শ্রীরামকৃষ্ণ তো তার পাড়ে চলে গেছেন, তো তার জন্য আর কোনো নীতি নিয়ম, এই যে বিধিবদ্ধ বৈধি ভক্তি যাকে বলে, সেটা তো বাইরে। তার যে ভক্তি, সেটা তো পরাভক্তি হয়ে গেলে তখন আর এই রাগানুগা ভক্তি, পরাভক্তি, মনের থেকে তিনি সবকিছু দেখছেন, সেইভাবে মায়ের পুজো করছেন বা দেব দেবতার পুজো করছেন, সেখানে
ওই পুঁথিতে কি লেখা আছে, এরপরে এই করো, তারপরে আসমন করো, তারপরে সেটা করো, এই বাঁ হাতে এটা নাও, ডান হাতে ওটা নাও, ওরকম কিছু তো মনেই আসছে না। কিন্তু জ্যান্ত জীবন্ত দেবতাকে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন, তাই পরে আর পুজো করতে পারেনি। কিন্তু একদিন শিব পূজা করতে গেছেন ঠাকুর, সেখানে গিয়ে শিবের পুজো করতে করতে এই মন্ত্রটাই, আসিত গিরি সমংসাত কজ্বলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমূর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশপানং নয়াতি। এইটি সেই মন্ত্রটি ঠাকুর নিজে উচ্চারণ করে শিবের পুজো করছেন। ও বাবা, আর পুজো কি! এই মন্ত্র যখন উচ্চারণ করছেন, শিবকে তো তিনি সামনে দেখতে পাচ্ছেন, এবং শিবের ভাবে ভাবিত হয়ে তিনি তৎক্ষণাৎ সমাধিস্থ হয়ে গেলেন। এই যে যে সিন্ধু পাত্র, যদি সিন্ধু পাত্রে মানে সমুদ্র, যদি সিন্ধু পাত্র মানে পাত্র হয়, মসি পাত্র সমুদ্র, তার মধ্যে যদি নীল পর্বত, সেটা কালি কজ্জল, সেটা যদি তার মধ্যে ঘেটে নিয়ে কালি তৈরি করা হয় সমুদ্রকে, এবং লেখনী তৈরি করা হবে পারিজাত বৃক্ষ থেকে, স্বর্গে যেটা রয়েছে সেই সুরতরু বড় শাখা, সেই কল্পতরুর শাখা দিয়ে তৈরি করা হয়েছে কলম, আর পৃথিবী হচ্ছেন কাগজ, যেন তার উপরে লেখা হবে পত্র উর্বি, পৃথিবী উর্বি পত্রং, কাগজের কাজ করছে। আর মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তিনি এই সব নিয়ে যদি লিখতে থাকেন সারা জীবন সর্বকাল অনন্তকাল ধরে, তদপি হে শিব, তোমার গুণ আমি কি করে তিনি করতে পারবেন, ইয়ত্তা করতে পারবেন, শেষ করতে পারবেন, তার কোনো পার নেই, নয় আতি, তারও কোনো শেষ হয় না। যদি মা সরস্বতী স্বয়ং তোমার গুণ লেখা শুরু করেন, এই সমুদ্র হচ্ছে মৎস্যাধার কালির পাত্র, আর পারিজাত বৃক্ষের ডাল দিয়ে তৈরি হচ্ছে কলম। এই রকম করে এই মন্ত্রটি যখন শ্রীরামকৃষ্ণ বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ তো অর্ধবাহ্য দশায় তারপরে সমাধিস্থ হয়ে গেছেন। মথুরবাবু তখন দেখছেন যে দৌড়ে এসেছেন, মথুরবাবু সেদিন ছিলেন ওখানে, দৌড়ে এসে ঠাকুরের শরীরটাকে তিনি রক্ষা করছেন। যে কেউ, আবার সাধারণ মানুষ তো অজ্ঞান হওয়াকে এগুলো সমাধি তো বোঝে না, তারা ভাবে মৃগী হয়েছে, তারপরে ওই সমস্ত আরো কি কি সব রোগ টোগ হয়েছে, সেগুলো এপিলেপসি, এই সমস্ত ভাবে টাবে, তারা তো আর বুঝবে না যে ভগবানের নাম নিলে ভগবানের মধ্যে না, মনটা শরীরটা দেহ টেহতে কিচ্ছু থাকে না, মনটা সম্পূর্ণ গিয়ে একেবারে ঈশ্বরে নিবন্ধ হয়ে সম্পূর্ণ দেহবোধ চলে গিয়ে ওই রকম অবস্থা হয়। ঠাকুর যখন ওই যে কথামৃতে বর্ণনা আছে, চিত্রার্পিতের ন্যায়, মাস্টারমশাই নিজেই লিখছেন, এই মাস্টারের প্রথম সমাধি দেখা, মাস্টার আগে কখনো দেখিনি, দ্বিতীয়বার দেখে বলছে এই দ্বিতীয়বার দেখলাম। তারপরে দেখছেন যেন একেবারে বাতাস বহিছে কি না বহিছে, বর্ণনাগুলো রয়েছে কথামৃতের ভাষা, একবারে চিত্রার্পিতের ন্যায়, একবারে ফটো যেমন নড়েও না চড়েও না, সেই রকম। আর ওই রকম চোখের তাকিয়ে সমাধি, তো তাকিয়েই, চোখের মধ্যে কোনো পলক নেই। আবার যারা সাধারণ লোক কলকাতার, তারা তো বিশ্বাস করবে না এগুলো, কারণ কাউকেই তো সমাধি হতে দেখছে না। শ্রীরামকৃষ্ণের মতো এরকম সহজ সমাধি, হ্যাঁ, সহজ সমাধি, ধৃত সহজ সমাধি ঠাকুরের এই মন্ত্রে রয়েছে, পুজোর মন্ত্রে, ওই ধ্যান মন্ত্রে রয়েছে, এই এই ঠাকুরের মন্ত্রটি, সেখানে ধৃত সহজ সমাধিং চিন্ময়ং কৌমলাঙ্গং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজাম, ওই রকম। তো সেই রকম শ্রীরামকৃষ্ণ ছাড়া তো এইরকম সহজ সমাধি মানে এই আছেন। আবার কলকাতার লোকরা বলতো, ও সেই লোকটা যে দিনের মধ্যে 50 বার মরে আর বাঁচে, মানে ওই সমাধি হচ্ছে মানে মরে গেছে, তার কারণ শরীরের সবকিছু তো বন্ধ। তা তারা চোখের মধ্যে আঙুল দিয়ে দিয়ে টিপে দেখতেন, তার কারণ চোখটা তো খোলাই রয়েছে, ব্যাস।
আবার নিজে মাস্টারকে একবার বলেছেন, মাস্টারমশাইকে, আচ্ছা এই ওই যে পাখি তা দিচ্ছে ডিমে, পাখির চোখটা ফ্যাল ফ্যাল করে একটু খোলা, অর্ধ নিমিলিত, পুরো বন্ধ নয় পুরো খোলাও নয়, আবার মনটা কোনো দিকে কিছু নেই, মনটা পড়ে রয়েছে সেই ডিমের মধ্যে, আর চোখটা ওই রকম অর্ধ মুক্ত, অর্ধ নিমিলিত, এইরকম একটা ছবি। এটা হচ্ছে ধ্যান, বুঝতে পেরেছো? এরকম খুব গভীর ধ্যান হলে এরকম হয়। তুমি ওইরকম একটা ফটো আমাকে এনে দিতে পারো? তা ওই জন্য ওই একটা পুরনো কথামৃত যেগুলো রয়েছে দেখবেন একটা ওই রকম ছবি দেওয়া থাকতো। আমরা যখন ছোট সময় আলাদা আলাদা করে 5 খণ্ডে কথামৃত কিনতাম, এখন তো 1 খণ্ডে সব হয়ে গেছে। তা সে তার মধ্যে ওটা দেওয়া থাকতো, এবং মাস্টারমশাইকে ঠাকুর বলছেন ওই রকম বর্ণনা দিয়ে আমাকে একটা ওই ছবি এনে দিতে পারবে, এনে দেবে? তখন মাস্টারমশাই বলছেন আগে চেষ্টা করব। তার কারণ ওই ছবি কোথায় পাবো না পাবো তিনিও তো জানেন না, যে শ্রীরামকৃষ্ণের অর্ডার মতো ছবি পাওয়া যাবে কিনা। তো যাই হোক, তা শ্রীরামকৃষ্ণ ওই রকম যখন থাকতেন, কলকাতার মানুষজন চোখের মধ্যে হাত দিয়ে আঙুল দিয়ে টিপে দেখতো চোখে, যে আমরা সাধারণত চোখটা এত সেন্সিটিভ, আমাদের এত মানে সুপার সেন্সিটিভ, ওখানে একটু টাচ করলে, একটু হাওয়া লাগলেই চোখে জল এসে যায়, চোখের পলক পড়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এক নিষ্পলক দৃষ্টি। সেরকম ধ্যানের সময় অষ্টাঙ্গ যোগমার্গে রয়েছে নিবাত নিষ্কম্প দীপ শিখাবত, হ্যাঁ, একেবারে অবিচ্ছিন্ন তৈল ধারাবত, মনটা যেন ওতেই ডুবে রয়েছে, বন্ধ হচ্ছে না। একেবারে একটা ঘর, চারদিকে দরজা জানলা সব বন্ধ, হ্যাঁ, সে তার মধ্যে যেন একটা দীপশিখা রয়েছে, একেবারে নো ফ্লিকারিং, এরকম কিচ্ছু শিভারিং নেই, ফ্লিকারিং নেই, একেবারে নিবাত নিষ্কম্প দীপ শিখাবত। একবারে শাস্ত্রের কথা এইরকম, রাজযোগে সেই রকম হবে মনের অবস্থা, মন সেই ধ্যানমগ্ন ওই রকম। তো শ্রীরামকৃষ্ণের মন ওই রকম অবস্থায় রয়েছে, জগতের কোনো কিচ্ছু তার গ্রাহ্যের মধ্যে নেই, মানুষ তাকে ওইভাবে দেখতেন। তা এই হচ্ছে সে অসিত গিরিসমং সাত। তারপরে আর একটা মন্ত্র পড়ি, এটা অহরহ নবদ্যম ধৈর্যটে স্তোত্রমেতৎ পঠতি পরম ভক্তা শুদ্ধ চিত্ত পুমানয়া সভবতি শিবলোকে রুদ্রতুল্যস্তথাত্র প্রচুরতর ধনায়ু পুত্রবান কীর্তিমাংশ্চ পুত্রবান কীর্তিমাংশ্চ। এই অর্থ কি? যে শুদ্ধচিত্ত ব্যক্তি গঙ্গাধর মহাদেবের অর্থাৎ মহাদেব বিষয়ক উৎকৃষ্ট এই স্তোত্র প্রতিদিন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পাঠ করেন, তিনি শিবলোক কৈলাস ধামে মহাদেবের সারূপ্য মুক্তি লাভ করেন এবং ইহলোকে অপরিমিত সম্পদশালী হন, দীর্ঘজীবী হন এবং পুত্র সম্পন্ন ও যশস্বী হন। সাধারণ লোকে যারা পুজো টুজো করে তাদের মনে তো নানান কামনা বাসনা থাকে, মুক্তি কবে হবে, মরবো তারপরে যাব, কিন্তু সম্পদ চাই, একে বলে অভ্যুদয়। আর ওই কৈবল্য যে মুক্তি, সেটা হচ্ছে নিশ্চয়স। আমাদের উপনিষদেও আছে, আমাদের শাস্ত্রগুলো যে বলেছে সবাই সাধু হয়ে যাও সব ত্যাগ করে, তা বলেনি, তাহলে সেটা সম্ভব নয়। এই জগৎ যে লীলা চলছে, এই যে সৃষ্টি স্থিতি প্রলয়, ওরকম হলে হবে না। আমাদের চতুর্বর্গ রয়েছে, ওখানে ধর্ম অর্থ কাম মোক্ষ যেমন রয়েছে, ধর্ম দিয়ে জীবন শুরু করো, অর্থ তারপরে আসুক। যদি ধর্ম জীবন হয় আমার প্রথমেই, তাহলে আমি অর্থ অন্যায় পথে আহরণও করব না, আর অন্যায় পথে খারাপ পথে ব্যয়ও করব না। ধর্ম অর্থ কামও, সেই অর্থ দিয়ে আমাদের যে কাম পূরণ করতে হবে, এই শরীর রক্ষার জন্য আমাদের বহু কিছু দরকার, একটু নানান রকম ভোগের ইচ্ছে থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাতে কিছু দোষণীয় নেই। ধর্ম অর্থ কামও, শেষে গিয়ে কিন্তু ভুলে যেও না, মানুষ ওই কামে গিয়ে আটকে পড়ে, অর্থ উপার্জনেই আটকে পড়ে যায়, আর ধর্ম দিয়ে জীবন শুরু করে না। জীবনটা শুরু করে হচ্ছে নানা রকম পাটোয়ারি বুদ্ধি দিয়ে, নানা রকম অন্যায় ভাবে, অনৈতিকতার মাধ্যমে। প্রথম ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস মানে সেই মুক্তি, ধর্ম অর্থ কাম মোক্ষ। সন্ন্যাস মানে মোক্ষ, মুক্ত হয়ে যাবে, কোনো কিচ্ছু থাকবে না, সবকিছু ত্যাগ করলে
সবকিছু ত্যাগ করলে সবকিছু পাওয়া যায়। সবকিছু এই জগতে হচ্ছেন তিনি। আর সবকিছু মানে জাগতিক সবকিছু ত্যাগ করলে সেই পারমার্থিক যে সবকিছু তাকে পাওয়া যায়। তো যাই হোক, তা এইরকম আমাদের শাস্ত্রে কিন্তু কখনো বলেনি যে ভগবানের কাছে কিছু চেয়েও না, না, তোমার মনের মধ্যে রয়েছে যেগুলো প্রয়োজন, কিন্তু সারা জীবন শুধু চেয়েই যাবে, দেবে না কিছু। সারা জীবন ওই শেষেরটা গিয়ে দাও, তোমার অহংকারটা তাকে দিয়ে দাও। মুক্তি মানে অহংকারটা মুক্ত হওয়া, তার নাম মুক্তি। এই যে ধর্ম অর্থ কামও, এই পরপর যদি ধর্ম দিয়ে জীবন শুরু হয়, সৎপথে আয় হবে, সৎপথে ব্যয় হবে, তারপরে কাম যেটা হবে সেটা অসৎ ভাবে জীবন যাপন হবে না। কামনা বাসনা পূরণ করার জন্য যে এই অসৎ বৃত্তি করে অন্যায় অনৈতিক ইলিসিট রিলেশনস, সেগুলো হবে না। সেগুলো ধর্মপথে, ধর্ম পত্নী, ধর্ম স্বামী, এগুলো এই পথেই তাদের মধ্যে অপূর্ব একটা সুন্দর পবিত্র দাম্পত্য জীবন। আমাদের ঋষিমুনিরা প্রায় 70% ছিলেন গৃহস্থ। তাদের একজন স্ত্রী ছিল, দুজন স্ত্রী ছিল, কারো কারো এমন ছিল 3জন স্ত্রীও ছিল। তার মধ্যে কোনো দোষণীয় না। সে যে নানা ভাবে কোনোভাবে প্রলুব্ধ হয়ে ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য এরকম করেছে তা নয়। হয়তো বাবা মা শ্বশুর শাশুড়ি একসঙ্গে, দুটো মেয়ে যে না আলাদা আলাদা কোথায় যাবে, দুটো বোন একসঙ্গেই থাকো, সেরকমও হয়েছে। এই মথুর বাবু যেমন রানী রাসমণি নিজের কন্যাদেরই ই করে দিয়েছেন। যখন মারা গেল যে কন্যাকে বিয়ে দিয়েছিল, তারপরে আর একজন কন্যাকে, ছোট যে ছিল তাকেও, যে এই মথুরের মতো জামাইকে যদি আমি হারাই তাহলে এ সমস্ত রক্ষা হবে না। আর মথুর সর্বদিক থেকে উপযুক্ত, কি হয়েছে, তাহলে আর একজন কন্যাকেও তাকেই পাত্রস্থ করলো। একেবারে সবকিছু ধর্ম, আমাদের আচার আচরণ যেগুলো রয়েছে, সেই বিবাহের নিয়ম কানুন মেনে সেই রকম ভাবেই সব হয়েছে। এগুলো তো দর্শনীয় কিছু নেই। ঋষিমুনিদের মধ্যে 70% তারা ছিলেন এই ঋষিমুনি গৃহস্থ। কাজেই আমাদের শাস্ত্রে কখনো বলছে না যে তুমি পুজো আর্চা করছো, কিছু চেয়েও না, তা নয়, শিবের কাছে চাইবে। এবং এটার অর্থ বলছে শুদ্ধ চিত্ত হয়ে যদি এই মহাদেব গঙ্গাধর মহাদেবের এই পুষ্পদন্ত যে রচনা করেছেন, এই যে শিব মহিমা, শিব মহিম্ন স্তোত্র, অর্থ হচ্ছে শিবের মহিমা, মহিম্ন স্তোত্র, সে মহিমা তো শেষ করা যায় না। তা তোমরা যদি খুব ভক্তিচিত্ত হয়ে প্রতিদিন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিদিন যদি কেউ পাঠ করে, তাহলে তিনি শরীর চলে যাওয়ার পরে শিবলোকে যাবেন, কৈলাস ধামে মহাদেবের কাছে সারূপ্য মুক্তি লাভ করবেন। আর যতদিন বেঁচে থাকবেন ইহলোকে অপরিমিত সম্পদশালী হবেন। সকলেরকেই ভিখিরির মতো জীবন যাপন করতে হবে তা নয়। এই যে সাধু সন্তদের যে ভিক্ষান্নজীবী করতে হয়, সেটা হচ্ছে যে তুমি ত্যাগ করো। আমার কিছু নাই ভিখিরি তা নয়, আমি চাই না, দিলেও নেব না। শঙ্করাচার্য যখন সন্ন্যাসী হয়ে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এক জায়গায় গেছেন, কাছের রাজা খবর পেয়েছে, মন্ত্রী বলেছে দারুণ একজন এসেছে, খুব পণ্ডিত। রাজা বললো ডাকো, নিয়ে এসো আমার এখানে। বললো না, আমি রাজা টাজার কাছে কারো বাড়ি যাই না, আমার এখানেই ভালো আছি। রাজা নিজে এলেন, তখন বলছে আমার ওখানে একটু চলুন, আমার কাছে থাকবেন কদিন। বলছে না, আমি এখানেই ভালো আছি। এর নাম হচ্ছে ত্যাগ, যে আমার অফার এসছে বাট আই ডোন্ট অ্যাকসেপ্ট। কিন্তু আমার নাই, তাহলে আর কি, আমি কিছুই নেব না। তারপরে রাজা বললেন তাহলে এই সহস্র মুদ্রা নিন। বলছে আমার তো মুদ্রার দরকার নেই, আমি নেব না। বলছে না, আপনার কাছে কত লোকজন আসছে তো, তাদের দেবেন। বললো তুমিই দিয়ে দাও, আমার দিতেও হবে না। তার পুণ্যের দরকার নেই, আমাদের পুণ্যের দরকার আছে। কেউ দিলে হ্যাঁ দাও। মা কিছু দিলে মা মাথায় ঠেকিয়ে রাখতেন। মা হচ্ছেন গৃহস্থদের আদর্শ দেখাচ্ছেন সেখানে। আবার ত্যাগও সেরকম, সন্ন্যাসীদের আদর্শ। মা আর ঠাকুর গৃহীর আদর্শ না সন্ন্যাসীর আদর্শ আলাদা করে বলা যাবে না, অর্থাৎ দুটোই। গৃহীদেরও চরম আদর্শ শ্রী শ্রী মা এবং ঠাকুর, আবার শ্রী শ্রী মা এবং ঠাকুর সন্ন্যাসীদেরও চরম আদর্শ। এই শিবজি সন্ন্যাসীর আদর্শ। আবার এই শিবের স্ত্রীর প্রতি তার যে কর্তব্য, সে কিন্তু মানে স্ত্রীর জন্য, পার্বতীর জন্য যে শিবের দায় দায়িত্ব, সেটা যে শিব তাকে যে ই করছেন, বঞ্চিত করছেন, সেরকম কিন্তু কিছু নয়। তা এই যে আমাদের শাস্ত্রে যে রয়েছে, এগুলো তো চাওয়াতে কোনো দোষ নেই। কিন্তু শেষে জেনেও, শেষে রয়েছে
মোক্ষ, সেটা যেন ভুলে যেও না। ওই কাম, এই কামনা বাসনায়, ধর্ম অর্থ কাম, ওই কামে গিয়ে মানুষ আটকে গেল, আর কিছু চাই না। হ্যাঁ, শুধু এই কামনা বাসনাতে, জাগতিক জিনিস নিয়ে, তাহলে আবার জন্মাতে হবে, আবার মরবে, আবার জন্মাবে, আবার মরবে, আবার কষ্ট। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এইরকম শঙ্করাচার্য লিখেছেন। ওই এই স্তোত্রটা, এটা রয়েছে হচ্ছে চটপট পঞ্জরিকা স্তোত্রমের মধ্যে। আহা, যে কিছুতেই বাসনা কামনা যাচ্ছে না। হ্যাঁ, এই শ্লোকটা, ওই এইটা চটপট পঞ্জরিকা, এটা শুরুই হয় এরকম। প্রথম মন্ত্রটা হচ্ছে এই দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াতঃ কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু তদপি ন মুঞ্চতি আশা বায়ু ভজ গোবিন্দম। শুধু গোবিন্দের ভজনা করো, নাহলে এই বারবার আসবে আর মরবে, আবার পুনরায় জননী জঠরে যাবে। দিন হলো, রাত হলো, সকাল হলো, আবার ভিক্ষে করো, আবার খাও, আবার দাও, আবার ভিক্ষে, আবার এইরকম পুনর্বার জন্মাবে, মরবে, আর দুঃখ কষ্ট এইরকম সারা জীবন যাবে, জীবনের পর জীবন। কত তো এরকম জীবন গেছে, আর কেন? এখন ভজ গোবিন্দম, গোবিন্দের ভজনা করো, ঈশ্বরের ভজনা করো। তো এখন সেটাই হচ্ছে আমাদের, যে শেষে গিয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ, কামনাতে বদ্ধ হয়ে যেও না। মোক্ষটা আমাদের আদর্শ লক্ষ্য, সেটা যেন ভুলে না যাই। ব্রহ্মচর্য দিয়ে জীবন শুরু করতে হবে 25 বছর অবধি, তারপরে গার্হস্থ 26 থেকে 50 অবধি সংসার জীবন যাপন করলে, চাকরি টাকরি করলে, অর্থ উপার্জন করলে, কামনা বাসনা যা মনের মধ্যে রয়েছে সেগুলো হলো, কিন্তু পশুর জীবন যাপন করো না। তারপরে কি করবে? 51 থেকে 75, এটা বানপ্রস্থ। এখন একটু মানুষের কাজ টাজ করো, সারা জীবন তো নিজের ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে পড়েছিলে, বাবা মাও বেঁচে ছিলেন, তাদের প্রতিও দায় দায়িত্ব ছিল। এখন তো বাবা মাও চলে গেছেন, তোমার ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে, নাও ইউ আর ফ্রি, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং। যা কালেক্ট করেছো, সম্পদ আহরণ করেছো, ওই দিয়ে তোমার চলে যাবে। কাজেই এখন তুমি একটু অপরের বনের দিকে গমন গচ্ছতি, যে ওই বানপ্রস্থ প্রস্থানম, বনের দিকে প্রস্থান করছো যেন। বন মানে যেখানে মানুষজন নেই, নির্জন, সেখানে বন। এখানে বন মানে মনটাকেই বন করতে হবে, যে মনে অন্য কোনো কামনা বাসনা আনতে আর দেবে না। এখন একটু ঈশ্বরের চিন্তাও শুরু করো, ঈশ্বর জ্ঞানে মানুষের সেবা করো, পুজো করো, স্বামীজি যেটা বলে গেলেন। তারপরে 75-এর পরে 76 থেকে সন্ন্যাস, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তখন আর আমি আত্ম তৃপ্ত, আমি আমাকে নিয়ে আছি, আর আর কিছু নাই সংসারের মাঝে, কেবল শ্যামা সারে। তখন আমার আর কিচ্ছু দরকার নেই, আমি আর কিছু চাই না। সেই রকম সব কিছু ত্যাগ করে তখন তুমি ইচ্ছে মতো মা কুন্তিকে যুদ্ধের পরে বললেন যে একটা ই নাও, ও শ্রীকৃষ্ণ বললেন যে বর নাও, বলছে এই বর দাও যাতে দুঃখে থাকি। বলে অনেক দুঃখ করেছো? এখন বলছে না, দুঃখে ছিলাম দেখে তোমাকে ভুলিনি, তোমাকে ডেকেছি। আমার ওই রাজভোগ আর রাজপ্রাসাদ চাই না, রাজপালঙ্ক চাই না। তিনিও ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সঙ্গে ওই চলে গেলেন জঙ্গলে, গিয়ে আস্তে আস্তে ভগবানের নাম নিয়ে উপবাস করে করে একেবারে দেহটা কিভাবে চলে যায়, একেবারে শীতকালে যেরকম গাছের পাতাটা আস্তে করে নিজের থেকেই খুলে পড়ে যায়, ওই রকম শরীরটা চলে যায়। তারা তো শরীর নয়, শরীর চলে যাওনি এত ভয় নেই। আমাদের যত ভয়, আমি শরীর শরীর চিরকাল 1000 বছর যদি আয়ু দিয়ে দেয় তারপরেও খুশি হব না। আবার যজাতির গল্প রয়েছে, এগুলো এমনি এমনি আসেনি, মানুষের শিক্ষার জন্য, আমরা তো সেগুলো নিতে পারি না। যাই হোক, এখানে বলছেন যে শিবলোকে তারই হবে, যা কামনা বাসনা রয়েছে পূরণ করো, কিন্তু ভুলে যেও না লক্ষ্য সেই শিবলোকে যাওয়া। তা এইরকম এরপরে আবার একটা স্তোত্র খুব সুন্দর রয়েছে, যে আগেই পাঠ করলাম, যে মহাদেবের অপেক্ষা শ্রেষ্ঠ দেবতা কেউ নেই, আর এই শিব মহিম্ন স্তোত্রের চেয়ে উৎকৃষ্ট কোন স্তব স্তুতিও নেই। মহাদেবের নাম মন্ত্র সে অপেক্ষা উত্তম মন্ত্র হয় না, আর জ্ঞানদাতা গুরুর তুলনা উৎকৃষ্ট সত্য বস্তু কিছু নেই। এই যে এই কথাগুলো এর মধ্যে রয়েছে আর কি। এরপরে একটা শেষ মন্ত্র এখান থেকে পড়ি, সেটা সময় কম। তব তত্ত্বং ন জানামি কীদৃশোসি মহেশ্বরা, ইয়াদৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ। তব তত্ত্বং ন জানামি, তোমার যে কি তত্ত্ব, তুমি কে? ওই যে একটা গানে আছে, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী,
স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি, সেই ভাবটাই এই গানের যে ভাবটা, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, সেই গানটা এই এই ভাবটার থেকে এখানে রয়েছে। হে মহেশ্বর, তুমি যে কি রূপ, তোমার তত্ত্ব কি, তুমি রূপ না অরূপ, তুমি অরূপে, অরূপটাই তোমার স্বরূপ না কোন রূপ, যদি রূপ হয় তাহলে কোন রূপ? আমি তো কিছুই জানি না, আমি তো অজ্ঞান, আমি তো তোমার দর্শন পাইনি, আমি তো তোমাকে প্রত্যক্ষ অভিজ্ঞতা করিনি। ঠাকুর যখন স্বামীজিকে বললেন যা মা কালীর কাছে যা, চাইলেই যা পাবি, আজকে মঙ্গলবার খুব ভালোবার, যা বলছে আমি মা কালীর কাছে কি করে যাবো, কোনোদিন মা কালীর মন্দিরে যাননি। 81 সাল থেকে আসছেন ঠাকুরের কাছে, কোনো দিন ওই 84 সালের জুলাই অগাস্ট মাসে ওই রকম একটা সময়ে, তখন হয়তো 24শে জুলাই টুলাই হবে, এক্সাক্ট ডেটটা নিয়ে আছে, একটু সন্দেহ টন্দেহ আছে, যাই হোক ওই সমস্ত সময়, তখন বলছে যা যা চাইলেই পাবি। বলছে আমি তো ভদ্র মহিলাকে চিনি না, তাহলে তুই চাইবি না? আমি মার কাছে কখনো কিছু চাই না। বললে আমি তো মার, তুই যাও মার কাছে, তোর চাওয়া তুই চাইবি, আমি আমি তো মাকে চিনি না, মা তো আপনাকে চেনে, আপনি মাকে চেনেন, আপনাদের সঙ্গে কথাবার্তা হয়, আমার সঙ্গে তো ভদ্র মহিলার কথা নেই, আমি তার মুখও দেখিনি। এগুলো আমি বলছি আর কি ভাবটা, যে আপনি গিয়ে আমার জন্য বলুন। তবে স্বামীজি বলেছেন যে আমি তো তাকে জানি না, আমি চাইবো কি করে, কারো কাছে চাই, চেনা থাকলে তো যে বলা যায়। তো বলছে না না, ও সমস্ত হবে না, তুই কি ভেবেছিস আমি বলিনি, মাকে বলেছিলাম, মা আমাকে বললো তো, না না ও আমাকে মানেই না, তুই মাকে মানিস না দেখি তো তোর এত দুঃখ। স্বামীজিকে সেদিন শুনিয়ে দিলেন, এই যে 4 বছর 5 বছর ধরে যায়নি, কিচ্ছু বলেননি শ্রীরামকৃষ্ণ, আমার মাকে মানছিস না দেখে তোর দুঃখ, আমার মার কাছে যা, মন্দিরে যা, এখানে আসিস, তোর মুখ দেখবো না, তুই আমার মাকে মানিস না, কোনোদিন কিচ্ছু বলেননি। সেই দিন যখন নরেন নিজে এসে বলেছে যে মা, ভাইদের দুঃখ, বোনদের দুঃখ আর দেখতে পাচ্ছি না, আর আপনি একটা ব্যবস্থা করে দিন, আপনি মা, আপনি তো যা বলেন মা তো তাই শোনে, তা আপনি একটা কিছু করুন, কোনো চাকরি বাকরি কিছুই পাচ্ছি না, সব জায়গায় যা কিছু করছি কেউ কিচ্ছু দিচ্ছে না। তখনকার দিনে একটা গ্রাজুয়েট, মানে মুটে মজুর গুলো গাগতর খাটিয়ে খেত, আর স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ ক্যালকাটা ইউনিভার্সিটির ব্লু, তাকে একটা চাকরি কেউ দেয় না। বিদ্যাসাগরের স্কুলে একটা চাকরি যাওয়াটা হলো, বিদ্যাসাগরের জামাই দুষ্টু লোক, সে গিয়ে বলল না না ও পড়াতেই পারে না, ও তো ফাঁকিবাজ, ও কখন আসে কখন যায়, বিদ্যাসাগর ওই কথা, তাই নাকি? যেই তার নামে একটা রিপোর্ট দিচ্ছে, নিজে ইস্তফা দিয়ে কি বলে রেজিগনেশন দিয়ে চলে গেলেন, বলছে যে স্কুলে এইরকম মিথ্যাচারিতা, সেখানে আমি থাকবোই না এদের সঙ্গে। বিদ্যাসাগরের জামাই এইরকম মানুষ, মহাপুরুষ সব, দেখতে পাচ্ছেন তো। স্বামীজি সেখান থেকেও হলো না, কোনো জায়গায় কিচ্ছু পায় না দিনের পর দিন। যাই হোক, সেই স্বামীজি যখন গেলেন তখন বললেন যা মার কাছে যা চাইলেন, মার কাছে গিয়ে সব ভুলে গেলেন, আর কিছু চাই না মা, শুধু তোমাকে চাই। শ্রীরামকৃষ্ণের যেরকম দর্শন হয়েছিল কালীর, সে এই ইয়েরও, নরেন্দ্রনাথেরও সেই রকম, সেই জ্যোতির মূর্তি একেবারে জীবন্ত। এতদিন ঠাট্টা করেছে দেখ পাথরের মূর্তি, ঘটিটি এই পাথরটা জীবন্ত, এই সমস্ত করে নানা রকম টিচ করেছেন শ্রীরামকৃষ্ণকে, যখন কথা উঠেছে যে সব জীবন্ত, সব ব্রহ্মময়, ওই দিন নিজেই দেখছেন যে মা একেবারে রাজেশ্বরী। সে শ্রীরামকৃষ্ণ মাকে দেখে যেরকম উদ্বেলিত হয়ে একেবারে সবকিছু ভুলে গেলেন, নরেন্দ্রনাথ সেদিন একেবারে মাকে দেখে সব ভুলে গেলেন, জগৎ ভুলে গেলেন, তার কামনা বাসনা, মা কি খেয়ে আছে না খেয়ে আছে, কিচ্ছু চাইতে পারলেন না। খালি বলছেন মা তোমাকে যেন জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, তোমাকে যেন সর্বদা, তোমাকে কন্টিনিউয়াসলি যেন উইদাউট এনি ব্রেক। ঠাকুরের ওই রকম হয়েছিল, মা তুই কোথায় গেলি, একটু দেখা না পেলি, মা তুই কোথায় গেলি, মা দেখা দে, মা দেখা দে, তুই কোথায় গেলি। চৈতন্যদেবের হতো বিরহে হৃদয়ে কি যন্ত্রণা, যেন গামছা নিংড়াচ্ছে সে। মহারাজ, আপনার এটা একটু আনমিউট হয়ে গেল মহারাজ। হ্যালো, কিভাবে এটা আনমিউট হয়ে গেল, আর একবার অন করে দিন তো মহারাজ। হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, তখন এই রকম, এই যে অপূর্ব শ্লোক, এই শ্লোক, এটা এই শব্দময়ী পূজা ভগবানের পাদপদ্মে অর্পণ করছি, এই পূজার দ্বারা দেবতাদের ঈশ্বর
সদা মঙ্গল বিধায়ক মহাদেব, আমার মহাদেবাদিদেব মহাদেব, দেবতাদেরও দেবতা যিনি, তিনি আমাদের প্রতি প্রীত হন। তোমার তত্ত্ব তো জানি না, তুমি যে রূপী হও হে মহাদেব, সেই রূপেই তোমাকে আমাদের ভূয় ভূয় প্রণাম নমস্কার, তুমি সেটা গ্রহণ করো। এই রকম অপূর্ব সুন্দর এই শিব মহিমা, শিবের মহিমা তো বলে শেষ করা যায় না। তো শ্রী শ্রী মায়ের জীবনেও দেখা যায় ওই কয়েকটি ঘটনা মায়ের জীবনে, যে মা তারকেশ্বরে গিয়েছিলেন ঠাকুর বলছেন না যেও না, কিন্তু হ্যাঁও করছেন না, ঠাকুর জানেন কিছু হবে না, কিন্তু মা গিয়েছিলেন। আর মা তো সর্বদেবী স্বরূপিণী, তার পক্ষে শিব হতে কি অসুবিধে? আর ওই আলটিমেট রিয়েলিটি, তুমি পুরুষ কি নারী, শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, শ্রীরামকৃষ্ণটা পুরুষ, তার আবার মাতৃভাব হয় কি করে? আবার শ্রীরামকৃষ্ণের যখন শরীর গেল, তখন মা সারদা দেবীকে যখন ডেকে আনা হলো খবর দিতে, তখন অবেদানন্দজি গেছিলেন, যে আমি যে মাকে বললাম, মা এসে ঠাকুরের শরীর তখন রয়েছে, ঠাকুরের শরীর কাছে এসে বলছেন, মা কালী আমাকে ফেলে তুমি কোথায় গেলে? শ্রীরামকৃষ্ণের শরীর বলছে মা কালী। তো মা কালী, এই যে শ্রীরামকৃষ্ণ যদি মা কালী হতে পারেন, তাহলে মা সারদা দেবীর শিব হতে অসুবিধে কি? তিনিও মাহেশ্বরী, তিনিও শিব গেহিনী। তো যাই হোক, সেই হিসেবে তাকে বলাই চলে যে, আর তিনি তো গুরু, শিব হচ্ছেন সকলের গুরু, ইটার্নাল গুরু। তো শ্রী শ্রী মাও তো যে কত দেব দেবতার স্বরূপিণী ছিলেন, আবার এই জগৎকে জ্ঞান দান করে গেছেন। মা সম্বন্ধে ঠাকুর বলছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, হ্যাঁ, একেবারে ইচ্ছা মাত্রেই মানুষের মুক্তি দিতে পারে। তো শ্রীরামকৃষ্ণ এরকম বলেছেন। মায়ের জীবনে কয়েকটা দেখা যায়, ঠাকুরের যেমন মানে ভক্তের ভাব, মায়ের সেরকম জ্ঞানের ভাব। আউটওয়ার্ডলি শি ওয়াজ এ জ্ঞানী who manifested the characteristics of Shiva, the ideal of Jnana Yoga. আর মাস্টারের আর মায়ের মধ্যে যে শ্রীরামকৃষ্ণ was outwardly a bhakta, he manifested the characteristics of Vishnu, the ideal of Bhakti Yoga. He was seen in devotional moods towards Kali, Rama and Krishna most of the time. In contrast, the Holy Mother rarely manifested her devotional moods. She was ever in শান্ত ভাব, এই ঋষিমণিদের যেরকম থাকতো, the peaceful mood of Shiva. Outwardly she was a জ্ঞানী who manifested the characteristics of Shiva, the ideal of জ্ঞান যোগ। কাজেই মায়ের জীবনে এই রকম ভাবে বিচার করলে দেখা যাবে যে শিবের যে গুণগুলো, মায়ের মধ্যেও সেই গুণগুলো ছিল। তারপরে Shiva is the eternal guru of the universe, the guru of all gurus. Therefore, all spiritual teachers, whether male or female, are considered to be aspects of Shiva only, who is both male and female. In his Ardhanarishwar, অর্ধনারী মূর্তিতে আমরা দেখি অর্ধেক শিব অর্ধেক হর পার্বতী এক মূর্তিতে রয়েছেন। সেই অ্যাসপেক্ট হাফ মেল and half female form. Like Shiva incarnate, Sri Sharada Devi also imparted Jnana to thousands. She was the friend, philosopher and guide, the Shiva Guru of the Ramakrishna Sangha during its crucial early days. মাও জগৎ জননী, তিনি যেন শিবের মতোই আমাদের জ্ঞান দিয়েছেন এবং সংঘকে পরিচালনা করেছেন। Shiva is Dakshinamurti who teaches in silence. দক্ষিণম means both south and compassion. দক্ষিণ মানে দক্ষিণামূর্তি রয়েছে, ওটা হচ্ছে গুরুমূর্তি। অপূর্ব সুন্দর দক্ষিণামূর্তি স্তোত্র। বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম পশ্যন্নাত্মনি মায়য়া বহিরিব অদ্ভুতং যথা নিদ্রয়া সাক্ষী কুরুতে প্রবোধ সময়ে স্বাত্মনমেবাদ্বয়ম তস্मै শ্রী গুরুমূর্তয়ে নমঃ শ্রী দক্ষিণামূর্তয়ে। অপূর্ব শঙ্করাচার্যের লেখা, এটা হচ্ছে দক্ষিণামূর্তি স্তোত্রম। গায়ে কাঁটা দিচ্ছে। এর কি অর্থ কি? যে তুমি সেই গুরু, দক্ষিণ মুখ হয়ে শিব রয়েছেন বসে, কৈলাসে যে বসে আছেন দক্ষিণমুখী, সেই জন্য দক্ষিণামূর্তি, দক্ষিণ দিকে যেন তিনি তাকিয়ে আছেন সেরকম। এই গুরু, আদি গুরু শিব, তা তিনি কি করছেন?
যে এই গুরুই আমাদের জানিয়ে দেন, এই যে বিশ্ব দর্পণ দৃশ্যমান নগরী, আয়নার মধ্যে যেমন আমরা একটা নগরী দেখছি, নগরী ওটা রিফ্লেকশন, আয়নাটার মধ্যে যে নগরী রয়েছে দ্যাট ইজ নট রিয়াল, দ্যাট ইজ এ রিফ্লেকশন অফ আওয়ার মাইন্ড। আমাদের এই বিশ্বটাও ক্রিয়েট করেছি আমাদের মন অনুযায়ী। একটা বাচ্চার কাছে বিশ্ব একরকম, একটা বাচ্চা, তার মা রয়েছে, তার চোখে তার মা এক রকমের, সে একই নারী, তার বাবা স্বামীর দৃষ্টিতে আর এক রকম। নারী তো সে একই রয়েছে, মূর্তিটা সে একই আছে, আমরা এই বিশ্ব সংসার একই রয়েছে। কারো কাছে এটা অলিক, এর কোনো ভ্যালুই নেই। শঙ্করাচার্য যেটা বলেছেন ইয়েতে অদ্বৈত বেদান্তে, যেগুলো সব স্বপ্নবৎ, পরিবর্তন হচ্ছে। কোথায় এগুলো? জগৎ কোথায়? তিনিই আছেন। তস্য ভাষা সর্ববিদম বিভাতি, তার ভাষাতেই, তার আলোতেই জগৎ বিশ্ব আলো। কোথায় চন্দ্র, কোথায় সূর্য, এগুলোর তারা, তার আলোতেই সবকিছু আলোকিত হচ্ছে। তা এই বিশ্ব জগৎ আমরা এক একজন এক এক রকম দেখছি। তো জগৎটা যদি সত্য হতো তাহলে সবার কাছে একরকম দেখা যেত, তা নয়। আমাদের কাছে প্রতিভাত হচ্ছে সেই গুরু। দক্ষিণামূর্তি স্তোত্রতে বলছে যে এই গুরুই আমাদের সেই জ্ঞান দেন, যার দ্বারা আমরা ঠিক ঠিক এর যে স্বরূপ জগতের, জগৎ বলে কিছু নেই, জগতের পেছনে সেই ব্রহ্মই রয়েছেন। ব্রহ্মভাবে দেখলে সবকিছু ভালোবাসো, তুমি বদ্ধ হবে না, তুমি মুক্ত হবে। আর যদি এই জিনিস ম্যাটার ভাবে দেখো তাহলেই তুমি বদ্ধ হবে, ডুবলে, ইউ বিকাম ম্যাটেরিয়ালিস্টিক। কিন্তু এটাকেই যদি, যে কি আমি তো সেই তাকেই দেখছি, স্বামীজি বলছেন আই ওয়ার্শিপ দ্যাট গড হুম ইউ কল ম্যান বাই মিস্টেক। ঘটিটি বাটিটি সব ব্রহ্ম। স্বামী ঠাকুর যখন প্রথম বললেন সর্বঙ্খলিতং ব্রহ্ম, কিরকম সর্বঙ্খলিত? অণু পরমাণু সবকিছুর মধ্যে, তৎ দূরে তদন্তিকে, যত ছোট ভাবা যায় তা মহত মহত মহিয়াত, অনরণীয়ান মহত মহিয়ান, মহিয়ান উপনিষদে রয়েছে। যত দূরে যেতে পারো সেখানেও তিনি, আবার নিজের গহ্বরে গুহাতে সেখানেও তিনি। যত বড় ভাবতে পারো অনরণীয়ান, অনুর থেকে অনু আরো ছোট করো, আরো ভাঙো, আরো ভাঙো, উপনিষদে রয়েছে। বীজটাকে ভাঙো ভাঙো ভাঙো, এরপরে কি দেখতে পাচ্ছ? নাতখানা, তারপরে আর দেখা যাচ্ছে না, না ওটাও, ওটাই ওটাই সেই। তারপরে বলছে দাও আর দ্যাট, সে তোকে তো ওই যে আর ভেঙে কিছু পাচ্ছ না, তুমি ওটা, তোমার মধ্যেই সেই। তো এই যে সর্বভূতে সেই আছেন, সর্বভূতস্তম আত্মানাম সর্বভূতানি চ আত্মানি, এই যে সকলের মধ্যে আমি, আমার মধ্যে সকলে, সর্বঙ্খলিদং ব্রহ্ম, এই সমস্ত যে হয়েছে কথাগুলো, এই শিব সর্বভূতে সব জায়গায় সেই দক্ষিণামূর্তি রূপে তিনি গুরু হয়ে আমাদের সেই জ্ঞান দিয়েছেন, এই জগৎ জ্ঞান। যে জগৎকে জগৎ রূপে দেখো না, জগৎকে ব্রহ্ম ভাবে দেখো। ছেলে মেয়েকে ছেলে মেয়ে রূপে দেখো না, ব্রহ্ম ভাবে দেখো। ভগবান ওই যে বলছেন ইয়ের মাকে, গোপালের মাকে, যে কেউ নেই, ভগবানের মন যায় না, কাকে ভালোবাসো, কাউকে ভালো, ভগবানকে কি করে ভালোবাসবো? এই সংসারে কাকে ভালোবাসো? অমুককে ভালোবাসে, আমার ভাইয়ের বাচ্চাটা। বলছে ওই গোপাল তার নাম, এই গোপালকেই সেই গোপাল, কৃষ্ণ গোপাল ভাবো, তাহলেই হবে, তাহলেই মুক্ত হবে। ওটাই তোমার সাধনা। তার থেকে নামই হয়ে গেল গোপালের মা। আর সেও ঠাকুরকে, সে ভদ্র মহিলা সে ঠাকুরকে বলতেন আমার গোপাল, আমার গোপাল। খুব গরিব ছিলেন, কিন্তু কোথা থেকে কি একটু নিয়ে আসছেন। এখানে দেখছি অনেক লোকজন কি করে আমার গোপালকে এই সাধারণ জিনিস দেই, আর ঠাকুর গিয়ে হাত বাড়িয়ে বলছে দেখি মা কি এনেছো, কোথায় আমার জিনিস, কোথায়? বলছে এই সকলের সামনে আমাকে কি লজ্জায় ফেললো, এগুলো দেওয়া যায়? কলকাতার থেকে বড় লোকরা কত কি নিয়ে টিয়ে এসছে, বড় বড় ভক্তরা লুকোচ্ছেন কাপড়ের নিচে, আর এলেই বলে খাই খাই, এ আবার কেমন গোপাল পেলাম? আমি গরিব মানুষ, এলেই বলে আমার জন্য কি এনেছো, খাই খাই করছে সারাক্ষণ। শ্রীরামকৃষ্ণ তাকে ওইভাবেই, গোপাল ভাবেই তার সেবা নিয়েছেন, তাকে মুক্ত করেছেন। তো যাই হোক, এই গুরু আসেন আমাদের সেই স্বরূপের জ্ঞান দিতে। এই বিশ্ব জগৎ ব্রহ্মাণ্ড আমরা গুরুই আমাদের বুঝিয়ে দেন। তা সেই হিসেবে তিনি সেই দক্ষিণামূর্তি, দক্ষিণামুখম সারদা দেবী, দক্ষিণম মুখম, হুইচ ইজ সিন ক্লিয়ারলি ইভেন ইন হার ফটোগ্রাফস। একবারে শিবের মতোই যেন ধ্যানস্থা হয়ে রয়েছেন। শিবের যেমন সাইলেন্ট ধ্যান মূর্তি রয়েছে, সেই রকম compassion in writ large on the face of Sri Sharada Devi, which is seen early even in her photographs. In her familiar photo, she looks like Shiva seated on the deer skin. একটা মায়ের ছবি আছে, একটা এই হরিণের রয়েছে, ছাল দেওয়া, বসে আছেন, ছালটা বোঝা যায়। The flowing long hair of the mother reminding
one of the matted locks of Shiva. শিবের যেমন matted lock ছিল, মার সেই চুলগুলো যেন নুয়ে পড়েছে, অনেকগুলো আলু থালু চুল, সেগুলোই কাজেই মাকে আমরা শিব বলতেই পারি। মায়ের মধ্যেও সেই শিব ভাব। The name Shiva literally means the auspicious one who destroys all evil. শিব মানে মঙ্গল। তা আমাদের মাও তো মঙ্গলময়ী। According to Puranic legend, Shiva swallowed the terrible poison which arose in the দেবতাদের এই শিবের গল্পে আছে, সমুদ্র মন্থন করে কেউ আর দায়িত্ব নেয় না, শিবের কাছে গেলেন, শিব আশুতোষ যা বলবে তাতেই খুশি, একটু কিছু দিলে, একটা বেলপাতা দিলেই খুশি, কোনো কিচ্ছু চাই না শিবের। শুধু ওই যে আমি চোখের জলে ধুইয়ে দিলেন, সেরকম একটা কি গান আছে, সেরকম একটা চোখের জল দিয়ে একটা বেলপাতা দিয়ে দিলেই হলো। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে প্রযোচ্ছতি, যে আমাকে যা কিছু একটু দিল তাতেই আমি খুশি, তাতেই আমার পুজো। মনটা থাকলেই হলো, ভক্তি থাকলেই হলো। সেই রকম শিব যে পয়জনটা কেউ খাচ্ছেন না, তিনি সেটা খেলেন এবং রিডিম দ্য হোল ওয়ার্ল্ড। সেই রকম like Shiva, Sri Sharada Devi also digested the sins of innumerable people, devotees। কত এসছে, এক একজন এসছে, 3টে ডিভোটি একবারে এসছে, তারা এত খারাপ যে বাপ রে, মা বললেন দীক্ষা দেব না, তারপরে তারা খুব করে ধরলো, শেষে মা বলেছেন দয়ায় দীক্ষা দেই, হ্যাঁ দয়ায় এই করি, জন্মগ্রহণ করা, এই যে শরীর ধারণ, দয়াতে দয়াতে শরীর ধারণ, দয়াতে দীক্ষা দেওয়া, দয়াতেই সব কিছু। তাদের তো নিজের জন্য কিছু করার নেই। প্রেমানন্দজি বলেছেন বাবা ওই যে বিষ আমরা স্পর্শ করলে জ্বলে যেতাম, মা সেগুলোকে দীক্ষা টিক্ষা দিয়ে, মা দীক্ষা দিয়েছেন মানে মা তাদের সব নিয়ে মুক্ত করে দিয়েছেন। মার কাছে দীক্ষা মানে সব মুক্ত, there is no question of anything else। তো এখন সে হোলি মাদার exactly like the Shiva of Benaras in this respect, regarding whom she once said, what a number of great sinners are coming to Benaras and getting redemption by touching Vishwanath। এই বাবা বিশ্বনাথকে স্পর্শ করে পুজো দিয়ে এখানে সব এসে মুক্ত হচ্ছে, মা দেখেছিলেন। আর he is taking ever everybody's sin without murmuring। শিব কারও না করছেন না, সবাই এসে শিবের উপরে সব পাপ দিয়ে মুক্ত হয়ে যাচ্ছেন। মা মা আমাদের মাও সেই রকম। শ্রী সারদা দেবী herself was like Vishwanath as she took over everybody's sin without murmur। এই যে এসেছেন মা কাউকে না করেননি, সেইভাবে প্রেমানন্দজি বললেন ওই বিষ আমরা টাচ করলে পুড়ে যেতাম, মা মা কি মা, মায়ের কি কৃপা, কি কৃপা, এই এরকম শুরু রয়েছে। শিব bestows liberation from the cycle of birth and death। The worship of Shivalinga confers moksha। Like Shiva, Sri Sharada Devi was also a liberator। The mother has said, one who has got blessings from me need not worry about final liberation। মা নিজে বলেছেন যারা দীক্ষা পেয়েছে তোমাদের অত ভয়। একজন বললো মা আমি দীক্ষা জপ টপ করতে পারবো, ঠিক আছে বাবা তোমার করতে হবে না। আরেকজন আবার বলছে মা মন টন এদিক ওদিক যায় কি করে, ইন্দ্রিয় গুলো তো জয় হচ্ছে না। বলছে ও ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করবে, তাতে কি আছে, একটু করতে টুরতে দাও না, তাতে কি আছে, ও সব ঠিক হয়ে যায়। আমি মা থাকতে কি চিন্তা, যখনই বিপদ আপদে পড়বে বলবে আমার একজন মা আছেন। শিব এরকম যে সকলের, যার কেউ নাই তার শিব আছেন, তার কিছুই চাই না, সেই ঠিক সেই রকম মাও আছেন, যার কেহ নাই যার আছো তুমি তার। একটা গানে আছে, কেহ নাই যার আছো তুমি তার, তব পানে চেয়ে থাকি, অসার জীবনে সার যে সারদা আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। অপূর্ব মায়ের জীবন। মা নিজে বলেছেন যাদের দীক্ষা হয়েছে আমার কাছে তাদের মুক্তি টুক্তি নিয়ে আর ভাবতে হবে না তোমাদের ও সমস্ত। Don't worry about final liberation। Shiva has taught in the Agama scriptures 3 kinds of scriptural spiritual initiation, namely Shambhavi, Shakti or Mantri, of which the first two confer immediate liberation। আমাদের হোলি মাদার ওই রকম সব সিদ্ধ মন্ত্র ঠাকুর তাকে দিয়েছেন, ও মন্ত্র জপ করলে তার মুক্তি হবেই। কাজে মার কাছে যারা ইনস্টিটিউশন পেয়েছেন তারা ওই সম্ভবী আর শক্তি টাইপের মন্ত্র পেয়েছেন, তাদের মুক্ত তারা হবেনি। মা সকলের জন্য জপ করছেন রাত জেগে জেগে, যে মা একটু শো, এত জপ করছো কেন তোমার, বলছে কি করব, এরা সব আসে দীক্ষা নেয় জপ টপ করে না, কেউ কিছুই করে না, আমাকেই তো করতে হবে, আমিই তো মা,
ধুয়ে মুছে আমাকেই তো নিতে হবে। এই শিবের মতো মায়ের জীবনে এই রকম সব দেখা যায়। তা যাই হোক, সময় হয়ে গেছে। তা মায়ের কৃপায় আমাদের সকলের মনে সেই ভক্তি হোক শিবজির প্রতি, মায়ের প্রতি। মায়ের কাছে, শিবজির কাছে এই প্রার্থনা। সদ্য সদ্য শিবরাত্রি গেল, আগামীকাল ঠাকুরের তিথি পুজো। সকলকে অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানাই। সেই শিবই রামকৃষ্ণ রূপে এসেছেন, সেই শিবই আবার সারদা দেবী রূপে। এই যে শিব বলবেন না শিবানী বলবেন, মহেশ্বর বলবেন না মাহেশ্বরী বলবেন, অর্ধনারীশ্বর শিব নিজে সেজে দেখিয়ে দিয়ে গেছেন। তাদের ওই লেভেলে ওখানে কোনো ওই মেল ফিমেল, পুরুষ কি নারী, এ সমস্ত কিছু নেই। ভক্ত যে রূপে দেখতে চায় সেই অরূপ সায়র লীলা লহরী উঠিল মৃদুল করুণাময় করুণায় আমাদের সামনে কখনো শিব রূপে, কখনো নারী রূপে, কখনো নর রূপে এসে আমাদের আনন্দ দেন, আমাদের মুক্ত করেন, আমাদের জ্ঞান ভক্তি শেখান। মাও এই যুগে এসেছেন সেই আমাদের মুক্ত করার জন্য, আমাদের পথ দেখানোর জন্য, জ্ঞান ভক্তি দেওয়ার জন্য। ঠাকুরও সেই জন্য এসেছেন। আগামীকাল ঠাকুরের শুভ জন্মতিথি উপলক্ষে আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, শ্রদ্ধা জানাই। ভালো থাকুন সবাই। মা ঠাকুর স্বামীজির উপরে আমাদের ভক্তি দৈনন্দিন আরো দৃঢ় থেকে দৃঢ়তর হোক, বৃদ্ধি পাক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদ পদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। হরি ওম তৎসৎ। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা। অসাধারণ মহারাজ, অসাধারণ আমরা পাঠ শুনলাম। আর মহারাজ, আমি জানি আজকে সময়টা একটু হয়ে গেছে মহারাজ, মা নিজে বলেছিলেন সেই জন্য জয়রামবাটি শিবপুরি, সেটাও তো মায়েরই কথা না মহারাজ? হ্যাঁ বলেছিলেন, দেখিয়ে মা হাত বাড়িয়ে দেখিয়েছিলেন এখানে এটা শিবপুরি, কাজে সেটা বলেছিলেন মা। মা যেখানে থাকবেন সেটাই, শুধু জয়রামবাটি কেন, যেখানে শিব থাকেন সেটাই শিবপুরী। কিন্তু যেহেতু মায়ের ওটা জন্মস্থান, মা ওই সময় জয়রামবাটিতেই ছিলেন, দেখিয়ে দেখালেন হ্যাঁ এই তো শিবপুরী। কি ভয় কি বলেছিল, কথা আছে। আমাদের সমস্ত ভক্তবৃন্দের পক্ষ থেকে মহারাজকে শতকোটি প্রণাম। এমন অপূর্বার মহারাজের গানগুলি এর আগের দিনেও আমরা সবাই মুগ্ধ হয়ে শুনেছি, আজকে তো তাও একটু তাড়াতাড়ি হয়েছে, কিন্তু কি অসাধারণ স্তোত্রপাঠ আর কি সুন্দর মহারাজ ব্যাখ্যা করলেন। আপনি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম নেবেন মহারাজ। এবং আমরা গৌরীদি হাত তুলছেন, কিছু কি বলবেন? আজকে আর কথা বলার সময় নেই আমার, কালকে আবার ভোরবেলা উঠে আবার ঠাকুর। গৌরীদি আপনি আমাকে জানাই মহারাজ, আবার আমাদের কখনো তো হবে তখন। সবাই ভালো থাকুন, ঠাকুরমার কাছে প্রার্থনা করুন, মনে যা যা আছে অন্য কাউকে প্রশ্ন না করে ঠাকুরকে মাকে প্রশ্ন করবেন। মজা করে বলছি না, মজা করে বলছি না, শাস্ত্রের এইটাই কথা। শাস্ত্রে আছে, কথামৃতে ঠাকুর বলেছেন। আগে ওই ইয়ের কাছে আবার সময় চলে যাচ্ছে, আকবর বাচ্চার কাছে গেছে, ওই ফকিরটি ভালো ছিলেন, উচ্চ স্তরের ছিলেন। আকবর জানতেন, আকবর নামাজ পড়ছে, ফকির দেখলো নামাজটা পড়ছে, তাহলে বসি। ফকিরকে বসতে বলেছেন ইশারা করে, তো ফকির বসেছেন। ফকিরকে চাকর বাকররাও সম্মান করতো, বসার জায়গা দিয়েছে। তখন নামাজ শেষ করে বলছে, হায় আল্লাহ আরো টাকা দাও, পয়সা দাও, এটা দাও সেটা দাও, আমাকে এই আরো রাজত্ব দাও, আরো জায়গা দাও, এই সমস্ত নানান রকম খালি। নামাজ যদি হয় 2 মিনিট, তার 5 মিনিট ধরে আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও করে যাচ্ছে। একটু বসে থেকে বিরক্ত হয়ে ফকির বললাম, একটু উচ্চ স্তরের ছিলেন, তার জাগতিক আকর্ষণ কিছু নেই, চাহিদা নেই, চলে যাচ্ছিলেন। ফকির এসেছিলেন কিছু ওকে বলার জন্য, যে ওই হিমালয়ের দিকে পাঞ্জাবের পথে অনেক ইয়েরা তীর্থে যায়, ওখানে কিচ্ছু নেই, জলের ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, একটু সরাইখানা টানা করে একটু জল টল একটু পুকুর কেটে দাও, একটু সরাইখানা থাকার ব্যবস্থা করে দিও, তীর্থযাত্রীরা যায়, সেই জন্য এসেছিলাম। বেরিয়ে গেলেন। তখন তাড়াতাড়ি করে শেষ করে আবার সেন্ট্রিকে পাঠিয়েছে, ডেকে এনেছে, ডাকছে, বলছে না না। তখন আকবর ডাকছেন, আসুন আসুন আসুন, কেন চলে যেতে, কার কাছে এসেছিলেন, কোথায় এসেছিলেন? আর তোমার কাছে এসেছিলাম। তাহলে উঠে যাচ্ছেন কেন? আরে উঠে যাবো না তো কি বলবো? না আর কিছু বলার নাই। কেন এসেছিলেন? না সে আর বলবো না। না না বলুন কেন এসেছিলেন, কার কাছে এসেছিলেন? তোমার কাছে এসেছিলাম। কিসের জন্য এসেছিলেন? না এসেছিলাম ওই কিছু টাকা পয়সা দিয়ে ওখানে যদি কিছু করে বলছে। তা উঠে যাচ্ছেন কেন? দেখলাম আমি তো আমার কিছু নাই, ভিখিরি। তুমি তো আমার থেকে বড় ভিখিরি, তুমি ভারতের বাদশা,
এত কিছু থাকার পরে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও, সারাক্ষণ খালি আল্লাহর কাছে চেয়ে যাচ্ছ। তো তুমি আমার থেকে বড় ফকির, আমি ফকিরের কাছে চাইবো কেন? যদি চাইতেই হয় আল্লাহর কাছে চাইবো। তো কাজেই ভাববেন না, মজা করে বলছি। এই যে এত প্রশ্ন মনের মধ্যে আসে, মনে না সত্যি না, গুরুর কাছে করা যায় নিশ্চয়ই, প্রশ্ন করতে নাও করছি না, কিন্তু বহু কিছু আছে। ঠাকুরকে মাকে ডাকুন, প্রার্থনা করুন, দেখবেন উত্তর পেয়ে যাচ্ছেন। যারা পায় তারাই বলে, এটা তো আমার বানানো কথা নয়। বহু মানুষ এইরকম বলে, হ্যাঁ মনে একটা সন্দেহ ছিল, কেটে গেছে। কি করে হলো? না মাকে প্রার্থনা করলাম, ঠাকুরের কাছে একটু জপ করলাম, ধ্যান করলাম, বলে হ্যাঁ ধ্যানে। স্বামীজি নিজে বলছেন, আজ খুব ধ্যানে বসলাম, সেই ইয়েতে গিয়ে বসেছিলেন আলমোড়ার কাছে, কি কি জায়গাটার নামটা, ওই বট একটা কাকরি ঘাটে। বলে হ্যাঁ আজকে ধ্যানে আমার হয়ে গেল, বুঝে গেলাম এই মাইক্রোকজম আর ম্যাক্রোকজমের ব্যাপারটা আমার হয়ে গেল, একই নিয়মে সব চলছে ভেতরে বাইরে। তো এইটা আমরা আকাশ দেখতে পাচ্ছি, হৃদাকাশও রয়েছে, হৃদয়ের ভেতরে এখানে আকাশ আছে, আর বাইরে ন্যাচারাল আকাশ রয়েছে, এখানেও আমাদের স্পিরিচুয়াল আকাশ রয়েছে। এই সমস্ত বাইরের 7 সমুদ্র রয়েছে, ভেতরে ওই সমস্ত রয়েছে। যাই হোক, তো বলছেন একই ইয়েতে নিয়মে চলছে সেই অনুজগৎ আর এই বিশ্বজগৎ। তা ওই রকম বহু মানুষের ধ্যান করার পরে তারপর স্বামীজি বসেছেন ধ্যানে ইয়েতে 23, 24, 25 ডিসেম্বর 1892 কন্যাকুমারীতে। সব পরে পৃষ্ঠাগুলো সব উল্টে গেল ধ্যানে, সব মা দেখিয়ে দিচ্ছেন যে ভারত মাতা কি ছিল, কি হয়েছে, কি হবে, সমস্ত। তো এইরকম প্রার্থনা করলে মনই গুরু, ঠাকুর বলেছেন মনই গুরু, সে দেখবে মনই তোমার উত্তর দিচ্ছে, করবো কি করবো না, ভালো কি মন্দ, 3 বার খাবো কি 1 বার খাবো, উপবাস করবো না উপবাস করবো না, ফল খেয়ে উপবাস করবো না জল খেয়ে উপবাস করবো, শিব ভজবো কি কালী ভজবো, কৃষ্ণ ভজবো কি রাম ভজবো, সব মন বলে দেবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। ভালো থাকবেন সব। হ্যাঁ মহারাজ, আপনিও ভালো থাকবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু শ্রীরামকৃষ্ণ। জয় মহামাই কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে সমস্ত ভক্তদের আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম। কাল আমাদের হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো থেকো ইন্দ্রাণী। আর কালকে আমাদের সবার জন্য বিশেষ দিন, কাল আমাদের অতীত ঠাকুরের জন্মতিথি। কালকে আমার দিদির মেয়ের জন্মদিন, আমি বলছিলাম। আচ্ছা, কালকে সবাই আপনারা মা যেরাম মহারাজ বললেন, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, তার প্রতি আমাদের ভক্তি বিশ্বাস তিনিই দেবেন। আজ আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী শনিবার সকালের ক্লাস যেরকম হয় আমি আবার জানিয়ে দেবো আপনাদের। এই মাসে আমরা যেমন 7টা থেকে শুরু করছি, হবে মার্চ মাস থেকে আমাদের ক্লাস ভোর 6:30 থেকে শুরু, যেরম হয় সেরম হবে। আজকে এখানেই রাখি, সবাই ভালো থাকবেন। জয় মহামাই কি জয়, জয় মহামাই কি জয়। আমি রেকর্ডিং পরে পাঠিয়ে দেবো আপনাদেরকে, যেরকম প্রত্যেকবার পাঠিয়ে দেওয়া হয়। ভালো থাকবেন সবাই। জয়।